الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করেন। হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব ঢাকায় জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস, জুরাইন মসজিদের খতিব, সারা দেশে দ্বীনের কথা বলেন, বয়ান করেন। হাজারো লাখো মানুষ হযরতের বয়ান শুনেন। আপনাদের খুব কাছাকাছি এলাকার কৃতি সন্তান অনেক সুন্দর বয়ান করতেছিলেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আলোচনাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। वो खमरे कुहन तो कभी तर है लेकिन नए जाम मीना अता हो रहे हैं। কোরআন হাদিস নতুন করে কিছু আর আসবে না, পুরাতন কথাগুলোকেই এক এক আলেম এক এক ভাবে পরিবেশন করেন, নতুন ভাবে উপস্থাপন করেন, নতুন আঙ্গিকে বলেন। এক একজনের কাছে এক একের ঢং ভালো লাগে, এক একের আওয়াজ ভালো লাগে। সেই উসিলায় আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে দেন। আমি যে হাদিস শরীফ পাঠ করলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর যত দয়াল লোক আছে, দয়াবান আছে, পরোপকারী আছে, মানুষকে আদর মহব্বত করে এইরকম যত লোক আছে, তাদের সকলের উপরে আসমানওয়ালা রহমান তিনি অনেক বেশি মেহেরবানি করেন। যারা অন্যকে মায়া করেন, আসমানওয়ালা তাকে মায়া করেন। যারা অন্যকে ক্ষমা করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করেন। যে অন্যের দোষ ত্রুটি লুকায় রাখেন, আল্লাহ পাক তার দোষ ত্রুটি লুকায় রাখেন। যে অন্যের উপকারে মশগুল থাকেন, আল্লাহ পাক তার উপকারে নিজে মশগুল থাকেন। তাহলে আল্লাহ পাক আমার মশগুল, আমার খেদমত করুক, আল্লাহ পাক আমার উপকার করুক, আল্লাহ পাক আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখুক। আমরা কি সকলে চাই না সেটা? সহজ আমল। আমি যেন এগুলো মানুষের জন্য করি। আমি আরেকজনের একটা দোষ লুকায় রাখলে আল্লাহ আমারটা লুকায় রাখবেন। আমি আরেকজনের একটা উপকার করলেই আল্লাহ আমার উপকার করবেন। আমি আরেকজনকে সম্মান করলে, ইজ্জত করলে আমার ইজ্জতের ব্যবস্থা কে করবেন? সহজ। কি করলাম তো কি পাইলাম?
এমপি সাহেব যদি বলেন, তোমরা যদি কেউ কারোর সঙ্গে মুসাফা করো, আমি তোমার সাথে মুসাফা করব। আরে তো সহজ, আমার কাছে ধারে তো অনেক লোক, যে কোনো একজনের সঙ্গে একটু মুসাফা করলে, এমপি সাহেবের সঙ্গে আমি একটা মুসাফা পেয়ে গেলাম। এমপি সাহেব, আমি আপনার থেকে 10টা মুসাফা পাই। কেমনি? আমি অমুক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমার বাচ্চা, আমার চাচাতো ভাই, ছোট ছেলে অমুকের সঙ্গে মুসাফা করছি। আপনি বলছেন আপনি যতটা আমি করব ততবার আপনি করবেন। সে যদি মন্ত্রী হয়, সে যদি রাজা হয়, সে যদি মক্কা শরীফের ইমাম হয়, সে যদি মসজিদের নববীর ইমাম হয়, তাহলে আমরা এই কাজগুলো বেশি বেশি করব না? এখানে মুসাফা করলে মদিনা শরীফের ইমামের সঙ্গে মুসাফা করা যাবে, বিশাল ব্যাপার। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে বান্দা তুমি আমার কথা স্মরণ করো, আমি আল্লাহ তোমার কথা স্মরণ করব। ভাই আল্লাহ একবার ডাক দিলাম, আল্লাহ পাক বলেন তুমি কোথায় ডাকলা আমি একটু দেখি। একা একা? ঠিক আছে, আমিও তোমার কথা একা একা বলবো। তুমি যদি একটা মাহফিলে মজমায় আমার কথা বলো, আমি এর চেয়ে উত্তম একটা মাহফিল বানায় তোমার কথা বলবো। আমরা তো বলবো তিনি তো আল্লাহ, তিনি তো খালেক, তিনি তো মালিক, তিনি তো রিজিক দাতা, তিনি তো বিপদ থেকে উদ্ধারকারী, তিনি তো আমাদের গুনাহ মাফ করনেওয়ালা। তার কাছে তো আমরা ঠেকাই ঠেকা, আমরা তো তার কথা বলবো, এত একটা হিসাব আছে। তিনি আমাদের কথা কেন বলবেন? আল্লাহ কি আমাদেরকে স্মরণ করার দরকার আছে? আল্লাহ কি আমাদের কাছে ঠেকা কোন বিষয়ে? তিনি তো আগেই বলছেন আমি সমাদ, আমি কারো ঠেকা না। তাহলে আমরা তো ঠেকায় পড়ে হলেও আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলেন আমার তো ঠেকা নাই, কিন্তু আমার বান্দা আমার কথা মনে করছে, আলোচনা করছে, ঠিক আছে, আমার বান্দার নামও আমি মাহফিল বানায় আলোচনা করব। কেউ যদি বলে তোমার হাতে কি? আমার হাতের পাথর, এই পাথর ফেলে দিলে স্বর্ণ দিব, বলেন তো ফেলবো না? তোমার হাতে কি? মাটি, তুমি মাটি ফেলো, তোমার হাত ভরে স্বর্ণ দিব। তোমার পকেটে কি? আমার পকেটে বাংলাদেশি টাকা কত? 1000 টাকার একটা বান্ডেল কত হয়? 1 লাখ। যদি এটা ফেলে দাও 100 টাকা আমি ডলারের বান্ডিল দিব। ওরে বাবা, $1 কত টাকা? 120 টাকার উপরের নিচে কম বেশ যাই হোক। কোথায় হলো আমার 1 টাকা আর কোথায় $1 120 টাকা? এত ছোটটা ফেললে বড়টা পাওয়া যাবে, কে না ফেলবে? রব্বুল আলামিন বলে দুনিয়ার সঙ্গে সম্পর্ক যদি হারাম সম্পর্ক বাদ দিয়ে দাও, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক করব। হারাম প্রেম, হারাম সম্পর্ক যদি তুমি বর্জন করো, আমি আল্লাহ তোমার সঙ্গে পবিত্র প্রেম ভালোবাসার সম্পর্ক করব। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রশ্ন করছেন, হে আল্লাহ আপনাকে কেমনে পাওয়া যাবে? কি দিলে আপনি আমার হবেন? গায়েব থেকে আওয়াজ আসছে, দোনো জাহান আমার জন্য দিয়ে দাও, তাহলে আমারও পাইবা। ওই বুজুর্গ, হ্যাঁ আমার আল্লাহ, আপনি আপনার দাম এত কম বললেন, এই দোনো জাহান এটার দাম হইল কোথায় আপনি? আর বললেন আপনি এইটুকুন দিলেই আপনাকে পাওয়া যাবে। কিমতে খুদ হাদ্দু আলম গুফতাই নিরখে বালা খুনকে আরজা নিহানুজ। না আল্লাহ, আপনি আপনার দাম আরো বাড়ায় বলেন, এত সস্তা আপনি না। এই দোনো জাহান আমার 50, 60, 70 বছরের একটা জাহান, আমার আবার একটা জীবন, আর আমার আখেরাতের কি আছে? দুনিয়া হলো এই, আখেরাত হইলো এই, এটা দিয়ে দিলে আপনারে পাওয়া যাবে। না না, আপনার দাম এত কম না, আপনি একটু বেশি করে চান। আপনি বলেন কি করলে আপনার পাওয়া যাবে? আপনি বলেন একদম সারা শরীর ব্লেড দিয়ে কেটে লবণ দেওয়া লাগবে, জীবন্ত অবস্থায় চোখ খুলে ফেলতে হবে, একদম সারা রাত জেগে থাকা লাগবে, আরো কঠিন কোনো দাম চান, এত সস্তায় আপনি আপনাকে দিন না আল্লাহ। আল্লাহ বলেন না, শুধু তুমি এইটুকুন বলো যে আমি হারাম জগৎ থেকে আলাদা হইলাম, আমি আল্লাহ তোমার হয়ে যাব।
ভারতের এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মজসুর। তিনি এক ছন্দ লিখছেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। আল্লাহ আপনি বলছেন, অন্তর থেকে যদি হারাম কামনা, বাসনা, চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম আমি বের করে দিতে পারি, তাহলে এই অন্তরে আপনি আসবেন। কালিমা কি? লা ইলাহা। আলেমরা বুঝবেন, আগে আল্লাহ লা ইলাহা বলছেন, কেউ নাই। গ্রিলের মধ্যে কি আগে রং দেওয়া হয় না আগে জং দূর করে? আগে ঘষে। রব্বুল আলামিন বলে, তুমিও তোমার তাওহীদের নূর অন্তরে লাগাইবা, আগে ঘষো। কেমনে ঘষবা? লা ইলাহা, কেউ নাই, কিচ্ছু নাই। কি ব্যাপার, এত পরিষ্কার কেন করলা? ইমানের নূর লাগাবো। যদি ময়লার উপরে রং দেয়, ওই রং থাকে না। যদি অন্তরে ময়লা আবর্জনা থাকে, ওখানে ইল্লাল্লাহ সেটাও থাকে না। আল্লাহ পাক বললেন, আগে লা ইলাহা ঘষা দাও। ঘষা যত পরিষ্কার হবে, আল্লাহ নূরও তত লাগবে। ওই বুজুর্গ বলেন, আল্লাহ আপনি তো বলছেন আমি অন্তর যদি পরিষ্কার করি, কারোর সঙ্গে হারাম সম্পর্ক নাই, কারো উপর জুলুম করার প্ল্যান নাই, কারোর সঙ্গে নষ্ট কোনো দুস্তি নাই, আল্লাহ হারাম কোনো লোভ লালসা নাই, আয় আল্লাহ এইরকম কোনো আপনার অপছন্দের কিছু মনে রাখি নাই। আপনি তো বলছেন আমি যদি দিলকে খালি করে দেখাইতে পারি, আপনি আপনার ঠিকানা বানাবেন, নূর বর্ষণ করবেন। আল্লাহ আপনি দেখেন এই অন্তরে কেউ কি আছে, কিছু কি আছে, আমি আপনার জন্য সব কিছু বের করে দিয়া খালি করছি, এখন আসেন। আপনি আপনার ওয়াদা অনুযায়ী এখন দেন। বড় মুশকিল। ভারতের কবি মির্জা গালেব, সে বলছিল, আরে তুমি কি কবিতা বললা রে ভাই, তুমি আমার জীবনের সবগুলো কবিতা নিয়ে যাও, তোমার এই দুইটা লাইন আমারে দিয়ে দাও। ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। মসজিদের মধ্যে ওই শয়তানির থেকে ছুটি হয় না। এই নষ্টামি যত জায়গায় আছে, সব জায়গায় নষ্টামি আছে। কি করছেন? ছবি তোলা কোন পর্যন্ত আগাইছেন ইসলাম? ছবি তুলে ভিডিও করে এক একটা ওয়াজ তো এক এক লক্ষ কোটি জায়গায় চলে, এই ওয়াজ তো আর শেষ হয় না। তাহলে ওয়াজ তো আর বেশি দরকার নেই, অল্প কয়েকটা ওয়াজের কপি করে সারা পৃথিবী হেদায়েতে আসার কথা। পৃথিবী হেদায়েতে আসছে না শয়তান হয়েছে? ভালো হয়েছে না বেনামাজি হয়েছে? সৎ হয়েছে না অসৎ হয়েছে? আল্লাহর কাছে গেছে না পিছনে গেছে? পর্দা বাড়ছে না বেপর্দা হয়েছে? এরপর ওই শয়তানি বন্ধ করবেন না। আল্লাহ 1400 বছর পর্যন্ত ইসলামের খুঁটিনাটি সবকিছু হেফাজত করছেন, কম্পিউটার ছাড়া, মেশিন ছাড়া, মোবাইল ছাড়া। আখিরি যুগে এসে আল্লাহ পাক এই মোবাইলের কাছে ঠেকছেন যে ছবি না তুললে ইসলাম আটকে যাবে। এগুলো সব শয়তানি, নিজেদের প্রচার। ইসলামের প্রচারের নামে হুজুর কেবলা নিজের প্রচার, যা আমি এখন কত জায়গায়, আমাকে এখন সবাই চিনি। এই জন্যই তো ওয়াজের শেষে নিজের নাম্বার দিয়ে দেয় যে দাওয়াত দিতে হইলে এই নম্বরে যোগাযোগ করুন, আমি হইলাম বুলবুলে বাংলাদেশ। ইসলাম হইল সাইনবোর্ড, আল্লাহ রসুল কিচ্ছু না। এগুলো কি ইবলিসে ধরছে? বড় দু একজন হুজুরকে সাইনবোর্ড বানায় কাম চালায় দিছে। ওই বড় তোমার সাইনবোর্ড দারুল উলুম দেওবন্দের মুহতামিম তোমার সাইনবোর্ড হইতে পারে না? ঢালকানগরের আল্লামা আব্দুল মতিন সব তোমার সাইনবোর্ড হইতে পারে না? যাত্রাবাড়ির প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান ছবি তুলতে আসলে মন্ত্রীরা সেখানে বলছে না স্যার কেউ নাই, হুজুর কেউ নাই। ঢুকে দেখে এক সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, এমন ধমক দিছে, সাংবাদিক ক্যামেরা নিয়ে টেবিলের তলে ঢুকছে, হুজুর কেউ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বল হুজুর কেউ নাই। মোহতামিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ওই যে একটা টেবিলে রয়েছে, ওইটা দিছে ওদিক থেকে দৌড়। ছবি তোলা যদি এত বরকতের আমল হয়, টেবিলের তলে ঢুকো কেন? বলো, ছবি তোলা ইবাদত? কোন বাপের বেটা আছে যে ছবি যত তুলবে হুজুরের ছবি তত সওয়াব হবে, তত নূর হবে, আল্লাহ তত খুশি হবেন, তত বেহেশতে যাওয়া যাবে? এই কথা কেউ বলতে পারবে? না, বলতে পারবে না। হ্যাঁ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 7 আসমান জমিন থেকে বড় আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র একটা বার। মাশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম শূন্যে উঠতেছিলেন, উনি আল্লাহ পাক তৌফিক দিবেন, হঠাৎ ব্রেক দিবেন, বাতাসকে বললেন দেখো তো এই বরাবর কে? ওনার অধীন ছিল বাতাস। একটা লোক জমিনে পায়া তাকে ধরে উপরে নিয়ে গেছে।
শূন্যের মধ্যে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু আগে আপনি কি বলছেন? ওই লোক তো কাঁপতে কাঁপতে শেষ। না হুজুর, আমি কিছু বলি নাই। হুজুর হুজুর বাবা, আপনি যা বলছেন তাই বলেন, কি করছেন? আমি কিছুই করি নাই, আমি শুধু আপনাকে উঠতে দেখে এইটুকুন বলছি, সুবহানাল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমান রে আল্লাহ কি ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ। আমি এই শুধু একটা কথা বলছি, আর কিচ্ছু বলি নাই। হযরত সুলাইমান বলেন, আরে বাবা, আমি এটাই তো জানতে চাই, তুমি সুবহানাল্লাহ বলছিলা, তোমার সুবহানাল্লাহ জমিন থেকে আল্লাহর কাছে যাওয়ার সময় সুবহানাল্লাহ নূরের ধাক্কার চোটে আমার মসনদ থরথর করে কাঁপতেছিল। তুমি আছো আমার এলিয়া, আমার এরকম শূন্য উড়ার শত শত মসনদের চেয়ে একটা সুবহানাল্লাহর দাম অনেক বেশি। তুমি আছো আমাকে নিয়ে, তোমারটা দামি মিয়া, আমারটা দামি না। সারা জীবন কয়েক হাজার হুজুরের ওয়াজের মাহফিলের ছবি কারো মোবাইলে আপনি যদি ভালো মনে করে রাখেন, সবটার চেয়ে একটা সুবহানাল্লাহর দাম বেশি, একবার লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি, একটা আস্তাগফিরুল্লাহর দাম বেশি। নবীজি তো বলছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নাত, নবীজি বলেন এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ, এই সবটার চেয়ে ফজরের 2 রাকাতের দাম বেশি। তাও ফরজ না, সুন্নতের। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম বেশি। কাজ যেটা সেটা করি ভাই, যেটা আমরা অল্প দিনে বেশি আগাবো সেটা করি, যেটা নিরাপদ সেটা করি। যদি একটা গ্লাস পানি থাকে, কেউ বললো এটা ভালো, কেউ কেউ বললো বিষ আছে, আরেকটা গ্লাস সবাই বলে এটা ফ্রেশ, তাহলে কোন গ্লাসের পানি পান করব? যেটা ঝামেলা আছে সেটা না নিরাপদটা? ভাই সবাই বলছে এটা ভালো, এটাই খাই। এটা তো কেউ বলছে ভালো, কেউ বলে বিষ আছে, ভাই ওইটা থাকতে এটা খাওয়ার দরকার কি, ঝামেলা। ঠিক ছবি তোলা যদি তোমার কাছে মনে হয়, কেউ কেউ তো বলে, তো কেউ কেউ ছবি বলে, কেউ কেউ কি নিষেধ করে না? নিষেধ তো করে। তাহলে এটা কি একদম ফ্রেশ হয়ে গেল না ঝামেলার আইটেম? কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। আর ছবি না তোলার ব্যাপারে কি কোনো ঝামেলা আছে? যে তুলবে না সে নিরাপদ, তো তুলে কেন বিপদে পড়লাম? এক আলেম বলছেন, বেঈমানরা কাফেররা শুন, আমরা ঈমান আনলাম, দুনিয়ায় কিছু আমল টামল করি, কবর আছে পরকাল আছে এই মনে করি। তোমরা পড়ো কবর নাই পরকাল নাই, কোরআন হাদিসের দলিল বাদে দেই, যুক্তির আলোকে আসো, একটু ভেবে চিন্তে কাজ করি। কি মনে করো, আমরা ঈমান আনলাম, কিছু আমল করলাম, তোমরা ঈমান আনলা না, আমল করলা না, কবরে গিয়া দেখলাম আসলেও কবর বলতে কিছু নাই, মৃত্যুর পরে ফেরেশতা টেরেশতা নাই, হাসরও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নেই। তাহলে কি আমরা কি বিপদে পড়বো? ঈমান আনার কারণে কি আমরা বিপদে পড়বো না? তুমি বেঁচে যাবা, আমরাও বেঁচে যাব। মনে করো এটা হলো তোমারটা মানলাম, এবার আমার সাইডে আসো, গিয়ে দেখলাম কবর আছে, সুয়াল জবাব আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আমরা তো ঈমানের কার্ড বাইর করব, নামাজের কার্ড বাইর করব, আমরা তো পার পাবো, তুমি যাইবা কই? যুক্তির আলোকে আসো, তোমারটা যদি সঠিক হয় আমরা আটকাবো না, আমরা পার। আমরা আমাদেরটা সঠিক হইলেও পার, তোমারটা সঠিক হইলেও পার। আর তুমি যদি তোমারটা সঠিক হয় তাহলে পার, যদি আমাদেরটা সঠিক হয় তুমি কই যাবা? সুতরাং নিরাপদ এটাই, কালিমা সাথে রাখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ রোজা সাথে রাখো। যদি কোরআন হাদিস নাও বুঝো, যদি দেখো হাসর নাই, তুমিও পার আমরাও পার। যদি দেখলে হাসরের মাঠ আছে, কালিমা নিবা, তুমিও উঠবা আমরাও উঠবো, এই উসিলা আল্লাহ পাক মাফ করে দিবে। ছবি তোলার ব্যাপারটা একই রকম ধরেন ভাই, হালাল না হারাম? আমরা ছবি তুলি না, যারা ছবি তোলে না তারা কি আটকা পড়বে না? বড় পীর জিলানী তুলছিলেন না, বড় বড় ওলিয়া উলিয়ারা ছবি তুলে গেছেন, এরা কি কবরে আটকা পড়বেন? আমরা বলবো আমরা ওনাকে পাঠি, ঠিক আছে ওনারা পার, তোমরাও পার। আর যদি ছবি তোলা অপরাধ হয়, যারা তুলছে তারা তো আটকা পড়বেন, আমরা তো পার হয়ে যাব। এই জন্য বড় আলেমদের সাথে থাকবেন। আলেম তো আছে, টিউশনি করার আলেমও আছে,
3 তালাক দিলে 1 তালাক বলার আলেম আছে। 3 তালাক দেওয়ার পর মিলাই দেওয়ার হুজুর আছে না? আছে, খুঁজলে পাওয়া যায়। টেলিভিশনে ওয়াজ করে হুজুর আছে না? ইন্স্যুরেন্সে চাকরি করে, পুরাটা সুদ, আগা মাথা পুরাটা সুদ আর সুদ, ওখানে কয়েকজন হুজুর আছে। ভাই চাউল দোকানদারের তো হুজুর লাগে না, তরকারি দোকানদারের হুজুর লাগে না, সবাই জানে এটা হালাল, তোমার ইন্স্যুরেন্সে হুজুর লাগে কেন? মুসলমানরা জানে এটা হারাম। হুজুর তো একজন না থাকলে এই জিনিস কেউ খাবে না। কাঁচামরিচ যখন মৌসুমে শীতকালে শুরুতে নামে, ঝাল নাই, আবাত্তি একদম মিষ্টি, এখন কাস্টমারকে ধোকা দেওয়ার জন্য দোকানদার কয়েকটা পাকা মরিচ উপরে রাখে। দেখছেন আপনারা কি বুঝাইতে চায়? সব বাতি হয়ে গেছে, কয়েকটা তো পাইকেই গেছে, একদম বাতি মরিচ, 2-4টা তো পাকছেই। আপনি যদি আপনার 100 গ্রামের সঙ্গে ওই পাকনা 3টা উড়ান, হ্যাঁ আবার নামায় রাখবো, কিরে বাবা, আমি এই কটা দেখাই তো সব বেশি। সাইনবোর্ড, কোন মরিচের সাইনবোর্ড লাগে? যেই মরিচের জাল আছে না জাল নাই, জাল নাই এর সাইনবোর্ড লাগে। আর যেই মরিচ যেটা ভাঙবে এটাই জাল, আপনার যেটাই ছোটে নিয়ে যান, আমার স্যাম্পল, আমার প্রত্যেকটাই স্যাম্পল, যেটা কামড় দিবেন খবর হয়ে যাবে, ঠিক না? দুনিয়ার এত ব্যবসায় কোনো সাইনবোর্ড লাগে না। ইন্স্যুরেন্সে দেখবেন হুজুর 2-1জনকে দেখায়, বিশাল টুপিওয়ালা, দেখে একটু মোটা চাচা দেখে কয়েকজন নয়, ছবি তুললে যাতে আল্লামাতুদ্দাহার। সাধারণ মানুষ বলেন কিসের না যায়, যে কত বড় বড় হুজুর, কি ব্যাপার? এটা হলো স্যাম্পল। এই স্যাম্পল দেখা এই সুদের কাম করে, পুরোটাই হারাম। যে বুঝে বুঝবে, যে বুঝতে চায় না তাকে বুঝানো যাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই জন্য হুজুর তো কত রকমই আছে। শিক্ষিত লোক বিএ পাস করছে, নিজের নাম ঠিকানা ইংরেজিতে লিখতে পারে না, একটা পৃষ্ঠা ইংরেজিতে লিখতে পারবে না। বিএ পাস লোক শত শত না, হাজার হাজার না, এখন লাখ লাখ। আরো মাশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থা এখন আসছে, এর বরকতে কয়েকদিন পরে এবিসিডিও পারবো না। যে শিক্ষা ব্যবস্থা আসছে শুনবেন যে ABCD সেটাও পারবে না বিএ পাস। হুজুরদের মধ্যে নাই এরকম কিছু? কোন রকম কেবল ক্যালাস গুনছে আর ক্যালাস গুনছে। উনিও মাওলানা সাহেব, উনিও মুফতি সাহেব, ঘটনাক্রমে কিছু কথাবার্তা শিখে গেছে, উনি বক্তা সাহেব, সূরা কেরাত পারে তিনি ইমাম সাহেব। দুনিয়ার সব হুজুর কি এক মাপের? বড় ছোট নাই, অনেক বড় আছে। ইসলামের নিয়ম, যদি কোনো ঝামেলা লাগে মাসআলা নিয়ে, এলমে, আমলে, তাকওয়ায়, বুজুর্গিতে, সব দিক থেকে আলেম সমাজের মধ্যে অটোমেটিক কিছু বড় থাকে। ডাক্তাররা জানে না এই দেশের বড় ডাক্তার কে? আমি আপনি না জানলেও ডাক্তাররা জানে, শিক্ষিতরা জানে এই দেশের শিক্ষাবিদ কে, জানে হসপিটাল ওয়ালারা জানে পুরো বাংলাদেশের মধ্যে সেরা হসপিটাল কোনটা, জানে না? আলেমরাও জানে এই দেশের বড় বড় আলেম কে। আপনি আমি না জানলেও আলেমরা জানে ইসলামের বিধান। ওই আলেম যারা আলেম সমাজে ও সেরা, যখন কোনো বিষয় নিয়ে ঝামেলা লাগবে, আল্লাহ পাকের বিধান ওয়াউলিল আমরি মিনকুম, তখন ওই বড় বড় আলেম ওলামা যেটা বলবে তোমরা সেটা মানো। যদি বড় মধ্যে 2 রকম হয়, কিছু বড় এই রকম, কিছু বড় সেই রকম, তাহলে বেশি যে দিকে সেদিকে, একজন 2 জনেরটা বাদ, বাস সমাধান হয়ে গেল। আর যদি আপনি বলেন না না নামগো এলাকার হুজুর বলছে, ও পাড়া মহল্লার ডাক্তার 20 ব্যথার ঔষধ বেছে, যেই করে ব্যথার ট্যাবলেট দিলেই মাশাআল্লাহ ব্যথা ভালো। ঢাকায় গেলে বললো টিউমার আধা কেজি হয়েছে, অপারেশন লাগবে। আপনার মহল্লার ডাক্তার সাহেব যিনি ট্যাবলেট বেছেন, উনি বললেন আরে বাদ দেন অপারেশন, এই ওষুধ খান। এখন আপনি কি বলবেন? ডাক্তারে ডাক্তারে একতেলাফ, এক ডাক্তারে বলে টিউমার, আরেক ডাক্তারে বলে ট্যাবলেট খাইতে, আমি কি করি, এরকমটা বলবেন? আপনি তো বলবেন আর ওই কি বুঝে, ওর কাছে কি মেশিন আছে, কি বিদ্যা আছে, ওই পাড়া মহল্লায় কিছু ট্যাবলেট বেছে, ঠিক আছে ওষুধ দেয়, প্যারাসিটামল, নাপা, ওরসেলাইন, ঠিক আছে। এই জন্য বড় একজন অধ্যাপক যেটা বলছে, এই অধ্যাপকের কথা বাদ দিয়ে আমি শরীমুদ্দিনেরটা মানবো?
সারা বছর ট্যাবলেট বেচে খাই, কিন্তু অধ্যাপকের সঙ্গে যদি টক্কর লাগে তুমি বাদ, অধ্যাপকেরটা মানবো। ঠিক মৌলভী সাহেবরা বলে বলে ভালো, যদি টক্কর লাগে বড় আলেমেরটা মানবো, ছোট মৌলভীর ছুটি দিয়ে দিব যে তুমি ট্যাবলেট বেচো বেচো, তুমি তোমার কাজ করো, তুমি বক্তব্য পড়ো, তুমি আজান দাও, তুমি ইমামতি করো, তুমি হুজুরগিরি করো, ওয়াজ করো। কিন্তু কে বলছেন? আল্লামা আব্দুল মালিক। কে বলছেন? দেওবন্দের মুহতামিম। কে বলছেন? যাত্রাবাড়ির প্রিন্সিপাল। কে বলছেন? ঢালকানগরের হজরত। কে বলছেন? মুফতি আবু সাঈদ সাহেব। কোন বাপের বেটা আছে কিতাব নিয়ে ওনাদের কাছে যাবে যে হুজুর আপনি নাকি ছবি হারাম বলেন, আমার কাছে তো একখান দলিল আছে হালালের? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সব জায়গায় এখন আল্লাহ। আরেক গ্রুপ বাইরেছে বলে ছবি তোলা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? কেউ কেউ তোলে, কেউ কেউ তোলে না, এটার নাম কি? ইখতিলাফ। তাহলে নামাজ 5 ওয়াক্ত নিয়ে ইখতিলাফ আছে কেন? কেউ কেউ পড়ে, কেউ কেউ পড়ে না, তো এটার নাম কি ইখতিলাফ? পর্দা করা ফরজ কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে। ঘুষ খাওয়া হারাম কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে কেন? কেউ কেউ ঘুষ খায়, কেউ খায় না, এটার নাম ইখতিলাফ না। মাসআলা নির্ধারিত, কেউ মানে কেউ মানে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এর মধ্যে কোনো চুচারা নাই, ডাইন বাম নাই, কেউ পড়ে কেউ পড়ে না। পর্দা করা ফরজ, কেউ মানে কেউ মানে না। সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম ফিক্সড, কেউ মানে কেউ মানে না। ছবি তোলা হারাম ফিক্সড, কেউ মানে কেউ মানে না। মাশাআল্লাহ। এখানে ইখতিলাফ বলা যাবে না। ইখতিলাফ বলতে হলে দলিল দিতে হবে যে ছবি তোলা নাকি জায়েজ, তো দলিল তো নাই, কিসের ইখতিলাফ? আপনার বাপ দাদার জমি খতিয়ান কাগজপত্র আপনার, একজন একটু জোরাইছে মহল্লায়, এবার আপনার বাড়িটা আমাগো, আপনি কি বলবেন আপনার বাড়ির ভেজাল আছে? কারণ তার কাছে কোনো কাগজে নাই, হঠাৎ ক্ষমতা পায় পাগল হয়ে গেছে, কাঠটা খাবে, আপনার বাড়িতে আমার, আমি পাই, বাড়িটা আমার জায়গায়, কাগজ মানি না, বাড়ি আমার। যায়েন কোন আদালতে যাবেন? সব আদালতে এখন মোটা মোটা ডান্ডা রেডি করা আছে, কাগজ নাই, কলম নাই, কথা নাই, বার্তা নাই, তোমার মুখের কথাই হবে। মুখের কথায় কারো বাড়ি কারো হয় না, যত জোরে হোক। ঠিক কোরআন হাদিসের দলিল না থাকলে সবাই মিলে চিল্লাইলেও কাজ হবে না। নবী যেখানে নিষেধ করে দিচ্ছেন, কোন বাপের বেটা আছে নবীর কথা উল্টাবে? নবী যেখানে হারাম ঘোষণা দিয়ে গেছেন, কে আছে সে জায়েজ কথা বলতে পারে? হারাম তো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, মানলে মানো না মানলে নাই, কিন্তু হারামকে হালাল বলা যাবে। আল্লাহ বুঝ দেন, তৌফিক দেন। আল্লাহ কি বলতেছিলাম, সব শেষ। কোথায় ছিলাম আমরা? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা থানভী এই শের শুনে বললেন, খাজা সাহেব তুমি কি বললা ভাই? আমার কাছে যদি এই মুহূর্তে থাকতো এই কবিতা 2 লাইনের জন্য আমি তোমাকে 1 লক্ষ রুপিয়া হাদিয়া দিতাম। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে এইভাবে বলতে পারলা, হে আল্লাহ আমার অন্তর থেকে আমি সব বের করে দিলাম, আল্লাহ আপনি আসেন। এভাবেও কেউ কথা বলতে পারে? আরেক বেচারা এক বুজুর্গ মুনাজাত দিয়ে আল্লাহরে বললেন, হে আল্লাহ দুনিয়ার ধনীদের উপর আপনি যাকাত ফরজ করছেন, গরিবদেরকে কিছু দিতে ফরজ না? ধনীদের উপর যাকাত কি? কাকে দিবেন? ধনী কি কারণে যাকাত ফরজ? তার কিছু টাকা আছে। ওই বুজুর্গ বলেন, আল্লাহ আপনার কাছে আমার দরখাস্ত, আপনার যে এতগুলো রহমত, এই রহমতের উপরে কোনো যাকাত টাকাত ফরজ হয় নাই। আপনি যে কতগুলো রহমত নিয়ে বসে আছেন, আপনার রহমতে কোনো যাকাত ফরজ হয় নাই। আর আমার মতন গরিবের কেউ আছে, আমরা তো সব গরিবের পার্টি, আল্লাহ আপনার রহমতের একটু যাকাতই দিয়ে দেন, এই দিয়ে আমরা বাঁচি। একটু যাকাত দিলেই তো আমরা কাম হয়ে যায়। আরেক আল্লাহ বললেন, আল্লাহ আপনার 1 ফোঁটা রহমত দেন, আল্লাহ একটা ফোঁটা দেন। অন্য এক বুজুর্গ বলেন যে 1 ফোঁটা আল্লাহর কাছে একটু বেশি চাইতেন, 1 ফোঁটা দিয়ে কি করবেন? পরে বললো, আরে বাবা
আল্লাহ পাকের এক ফোঁটা পৃথিবীর সাগরের চেয়ে বড়। তুমি কারে কি ফোঁটা মনে করছো? আল্লাহর কাছে একটা ফোঁটা চাইছি, রব্বুল আলামিন যদি একটা ফোঁটা দিয়ে দেন, এটা পৃথিবীর সাগরের চেয়ে বড় নিয়ে। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা, এই গুনার সাগরে গুনার সমাজে ডুবে না যাওয়া। এক বুজুর্গ বলেন, দেখো ভাই, এই যে এই রুমে আমাদের লাইট জ্বলছে, তার ছিঁড়ে গেলে কি জ্বলবে? এরপরে কি তারটা জোড়া দেওয়া যাবে না? জোড়া দিলে কি আবার জ্বলবে না? আবার যদি কেউ ছেড়ে দেয় আবার বন্ধ, আবার জোড়া দিলে আবার চলবে। এক বুজুর্গ বলেন, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তো এই রকমের, যদি শয়তান এসে আমার ইমানের তারটা ছিঁড়ে দেয় গুনাহ করা, তাহলে তো আমার সব শেষ, নূর নাই, চোখে নূর নাই, কিছুতেই নূর নাই। আমি আবার তওবা করব, তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্কের তারটা আবার জোড়া দিব। জোড়া দিলে আল্লাহ আমার আবার নূর দান করবেন। যদি শয়তান আবার ছিঁড়ে আবার জোড়া দিব, আবার ছিঁড়লে আবার জোড়া দিব। কতদিন? মৃত্যু পর্যন্ত। যতবার ছিঁড়বে আমি ততবার জোড়া দিব। আর আল্লাহ ওয়াদা করে রাখছেন, যতবার তওবা করবো আমি সব কবুল করব। তুমি কেবল তওবা করে আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা, আমি তোমারে মাফ করতেই থাকবো। হযরত খাজা সাহেবের ভাষা, न चित कर सके नफ्स के पहलुआ को तो यूं हाथ पांव भी ढीले न डाले। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সঙ্গে তোমার যুদ্ধ কোনো 3 গেমের খেলা না, 2 বারে যে পাস করবে সে ফাইনাল। শয়তানের সঙ্গে আমার আপনার যুদ্ধ 3 গেমের না মৃত্যু পর্যন্ত। সে যদি একবার আমাকে আপনাকে পরাজিত করে, আল্লাহ পাক বলেন তুমি তওবা করে তারে পরাজিত করো। এরপর যদি তোমাকে দিয়ে গুনাহ আবার করায়, তোমার যদি পরাজিত করে, তুমি আবার চোখের পানি দিয়ে তারে ফেল করাও। এরপরে যদি আবার তোমার অ্যাক্সিডেন্ট করায়, আল্লাহ বলে তুমি আবার পাস করো। এই খেলা চলবে মৃত্যু পর্যন্ত। যতদিন নাকে দম আছে ততদিন তওবাও আছে। রব্বুল আলামিন বলেন, আমি কি এমনি বসে থাকবো? ছোট্ট বাবু যে হাঁটে আর পড়ে, হেঁটে আবার পড়ে যায়, নানা দাদা বাবা এরকম হাত পেতে আছে, আসো বাচ্চা আসতে গিয়ে পড়ে যায়, মুরব্বীরা কি বসে থাকে না আগায় নিয়ে আসে? পারে না, পড়ে যায়। একবার দুইবার তার ট্রেনিং এর জন্য একটু দেখে, উঠুক আসুক। যখন দেখে আর পারে না, আগায় গিয়ে নিয়ে আসে। আল্লাহ বলেন, বান্দা আমার রহমতের কুলে আসবা। বান্দা রওনা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়, আবার তওবা করে। আল্লাহ বলেন, আমি কি আর বসে থাকতে পারি? আমি আমার রহমত পাঠায় বান্দাকে আমার কোলে নিয়ে আসি। এখন আর বান্দাকে কেউ আমার কোলে থেকে নিতে পারে না। আল্লাহর কোলে থেকে কে নিবে? কিন্তু বান্দা কষ্ট করা লাগবে, রওনা করা লাগবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে হাদিস শরীফ পড়ছিলাম যে যারা মানুষের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। মনে আছে? দয়া অনেক বড় আমল, মানবতা অনেক বড় আমল, উত্তম চরিত্র অনেক বড় আমল। একজন বুজুর্গ বাংলাদেশে এসে ওযু করতে বসছেন, 1 2 3 3বার জায়গা পাল্টায় ওযু করছেন। কেউ কিছু বুঝলো না। জিজ্ঞাসা করলে, কি ব্যাপার আপনি শুধু জায়গা পাল্টাইলেন? তিনি বললেন, কতগুলো পিঁপড়া দলে দলে যাচ্ছিল, আমি উযু করলে তো ভাই সাহেব বেচারা দল ভেঙে যাবে, এই জন্য আমি 3বার জায়গা পাল্টাইলাম। শেষবারে গিয়ে দেখলাম এখানে পিঁপড়া নাই, তো সেখানে উযু করে আসছি। আমি একটু উযু করবো, পিঁপড়াগুলো দল ভেঙে আমার লাভ কি? এরাও তো আমার আল্লাহর মাখলুক, এদেরকে তো আল্লাহই বানাইছেন। আরেক আল্লাহওয়ালা বাজার থেকে চিনি বা গুড় খরিদ করে আনছেন, দেখলেন প্যাকেটের ভিতরে কয়েকটা পিঁপড়া। চিনি বা গুড়টা রেখে ওই পিঁপড়া কটারে প্যাকেট করছেন, করে আবার বাজারে গেছেন, গিয়ে দোকানদারকে বলছেন, ভাই এই পিঁপড়া কটার বাকি সদস্যরা তো আপনার দোকানে, ভুলে এই কটা আমার বাড়িতে চলে গেছে। পিঁপড়ারা একা থাকতে পছন্দ করে না, দলে দলে থাকতে পছন্দ করে, এই জন্য এদেরকে এদের দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। বলবেন এগুলো আবার কি? পিঁপড়া দিয়ে আমার কি? শুনেন এবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গুনাহগার মহিলা, একদম খারাপ মহিলা, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা কুকুর পানি পান করবে, এত নিচে পানি কুকুরের জন্য সম্ভব না। ওই নষ্ট বদচরিত্রা মহিলা তার কাপড় দিয়ে, জুতা চামড়ার মোজা দিয়ে গভীর থেকে পানি উঠে একটা কুকুরকে পানি পান করে চলে গেছে। আল্লাহ পাকের মায়া লাগছে, আমার বানানো কুকুরের তৃষ্ণা লাগছিল, বান্দি তুই পানি পান করাইলি, এই উসিলায় তোকে আমি মাফ করে দিলাম। কুকুরকে পানি পান করাইলে মাফ, পিঁপড়ারে দয়া করলে কি দয়া হবে না? এবার পিঁপড়া পরে মানুষ, নামাজি আর বেনামাজি পরে মিয়া,
দিনদার মুসলমান, তারপরে আমার আপনার সন্তান। এক সাহাবীকে নবীজি কি বললেন, হযরত হাসান হোসেনের একজনকে চুমা দিলেন। এক সাহাবী বললেন, আমার ঘরে তো বাচ্চা 10টা আছে, জীবনেও তো চুমা দিইনি। নবীজি বললেন, মানে ইয়ে আবার কেমন কথা? যার নবীজি বললেন, যার অন্তরে রহম নাই, মায়া নাই, সে আসমানের আল্লাহর রহমত থেকে সে নিজেও মাহরুম হয়ে যায়। বলি কি, বাচ্চাদেরকে আদর করে না, কোন শক্ত হৃদয়ের মানুষ। এই জন্য দিলটা নরম করা চাই, আল্লাহর জন্য, নবীজির জন্য, পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য। একটা কুকুরকে একটু হাড্ডি দিলে কোন ক্ষতি? এই জন্য আমাদের জুটা পানির মধ্যে ফেলানো মাকরুহ। ভাই গোস্ত খাইছি, হাড্ডিটা ফেলায় দেয়, পানিতে ফেলতে পারবেন না, কারণ শুকনা জায়গায় রাখলে পিঁপড়া খাবে, অন্যান্য মাকলুকরা খাবে। যেখানে জুটা ফেলি, মাছি খায়, পিঁপড়া খায় না, এই নিয়তে জুটাটা রেখে দিলেন শুকনা জায়গায়। আচ্ছা, আমাদের অদেখায় কত কিছুই তো খাবে, এটা একটা ইবাদত। সাহাবায়ে কেরাম এরকম হাড্ডি পানিতে ফেলতেন। জিনেরা আয়েশা নবীজির কাছে নালিশ করছে, আপনার সাহাবীরা হাড্ডিগুলো এরকম পানির মধ্যে ফেলে, আমরা তো এগুলো খাই। নবীজি বলে, তোমাদের ভাইয়েরা খায়, এরকম করো না, শুকনো জাকাত রাখো। কি খায়? হাদিসের অনেক ব্যাখ্যা। হয়তো আল্লাহ তাদের উপর ওই হাড্ডির উপর আবার গোশত দিয়ে দেন, অথবা যা কিছু বাকি থাকে সেটা খায়, অথবা আমরা তো হাড্ডির থেকে রস বাইর করার শক্তি দুর্বল, ওদের শক্তিশালী, ওরা চুষলে হাড্ডির আরো ভিতর থেকে কিছু বের হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক যেভাবে খাওয়ান সেভাবে খায়। এই জুটা ফেলার মধ্যেও একটু মায়া থাকা উচিত, একটু ভিক্ষুকের জন্য মায়া থাকা উচিত, সমাজের প্রতিবেশীর জন্য মায়া থাকা উচিত, গ্রামের বড় ছোট সকলের জন্য একটা মায়া থাকা উচিত, নিজের স্ত্রী সন্তানের জন্য মায়া থাকা উচিত। নবীজি বলেন, যদি তোমার মায়া থাকে, তোমার জন্য আল্লাহর মায়া থাকবে। আমি নবী ঘোষণা দিয়ে গেলাম। এই জন্য নামাজ রোজার ওয়াজ তো আমাদের জানা আছে, সেটা তো অবশ্যই করব। পাশাপাশি এই আখলাক এবং চরিত্রের ব্যাপারে, ভাষার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, মানুষ এবং মাখলুকের প্রতি সদয় হওয়ার ব্যাপারেও খেয়াল রাখার চেষ্টা করব। বিশেষ করে নবীজি বলেন, যে নিজের ঘরের মানুষের কাছে উত্তম, সে আসলেও উত্তম। এমন এক পয়েন্টে বলছেন, আমার শেখ ঢালকানগর হযরতওয়ালা বিশেষ রুমে এক আলেমকে বলছেন, আচ্ছা তোমার বিবি যদি তোমার নাম্বার দেয় 100 দিবে? আমার সামনে, যে তোমার ওয়াইফ যদি, তুমি মানুষ কেমন এই হিসাবে যদি তাকে নাম্বার দিতে বলো, 100 নাম্বার দিবে? সে মাতালারে, না হযরত, দিবে না। বুঝো এবার তুমি কত বড় হুজুর। অথচ এমন এমন মানুষও পাওয়া গেছে যাদের বিবিরা এই কথা বলে যে আমাদের 50-60 বছরের জীবন, বাসর রাতে আমরা যেমন মধুময় সম্পর্ক, মৃত্যু পর্যন্ত এমনই ছিলাম। সেখানে নাম্বার কি 100 না কম আছে? নবীজি বলেন কি, ওই জায়গা থেকে সনদ নিয়ে আইসো। ঘরের মানুষ যদি বলে আমার স্ত্রী, তোমার স্ত্রী যদি বলে তুমি ভালো, তুমি যদি বলো তোমার স্ত্রী ভালো, তাহলে আমি নবীও বলবো তুমি আসলেও ভালো। কারণ ঢাকায় গিয়া, আর হোমনা গিয়া, কুমিল্লা গিয়া শুদ্ধ ভাষায় প্লিজ, সরি এ সবাই কয়, ঘরে কইতে চায় না। চাইনিজ রেস্টুরেন্টে খায়া বকশিস অনেকেই দেয়, বকশিস ঘরে দেয় না। দাওয়াত খায়া খাওয়ান বড় মজা হয়েছে, ভালো হয়েছে, পাম দিতে পারে সবাই, নিজের বিবি যে সারা বছর খাওয়ায়, একটু বলে না আজকে মজা হয়েছে, এখানে বোবা হয়ে যায়। বাইরের মানুষে সালাম দেয়, ঘরের মানুষে সালাম দেয় না। দুনিয়া সবাই সালাম দেয়, কিন্তু বাবা ছেলেকে, ছেলে বাবাকে, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় না। বোঝা গেল আমাদের অ্যাক্সিডেন্ট ওই পয়েন্টে বেশি। এই জন্য নবীজি বলছেন, সার্টিফিকেট আনবা ওখান থেকে। ফেল করে কোন বিষয়ে? সমাজ বিজ্ঞানে, না অঙ্ক ইংরেজিতে। ছাত্র আগে ফেল করতো কোন বিষয়ে? অঙ্ক ইংরেজিতে না? এই দুইটা নিয়ে ফেল, এই দুইটা যে পাস, সে অটোমেটিক পাস। নবীজি বলেন, এই ঘরের পরীক্ষায় ফেল, বাকিগুলো মোটামুটি পাস যাই করে। নবীজি বললেন, ওই সাবজেক্টে 5 নাম্বার নিয়ে এসো। এরপরে খুশি হয়ে বলতেন, আহা শোনো, আমি শুধু ওয়াজের লোক না, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি, ঘরের লোকদের কাছে আমি উত্তম পুরুষ।
আমি আমার ঘরের পরিবারের লোকদের কাছে উত্তম। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন, নবীজির স্ত্রীগণ, বাচ্চারা সকলে দৌড়ে আসতো, আমাদের নবীজি আসছেন। তোমরা তো ঘরে প্রবেশ করলে কেউ এদিক পালায়, কেউ ওদিক পালায়, কেউ চুপ, এটা আমাদের আপনার জন্য ভালো কিছু না, এটা আমার আপনার জন্য সুখের কিছু না। আমার আপনার কাছে হাসি দেখার জন্য, আনন্দ পাওয়ার জন্য, সালাম পাওয়ার জন্য দৌড়ে আসবে। আমাদের অভিভাবক আসছেন, আমাদের প্রিয় মানুষ আসছেন, এটা আমাদের জন্য ভালো। আমাদেরকে দেখে থমকে যাবে, থেমে যাবে, পালাবে, এটা আমাদের জন্য ভালো লক্ষণ না, এটা আমাদের অসভ্য হওয়ার লক্ষণ। যে আমি এত নিষ্ঠুর, এত পাষাণ, যা আমাকে দেখে সবাই চুপ, কথা বলছিল কেউ কিছু বলে না, এতক্ষণ হাসছিল এখন হাসিও না। অথচ সাহাবায়ে কেরাম বলেন ফজরের নামাজ নবীজির সঙ্গে আমরা পড়লাম, নবীজি এশরাকের অপেক্ষায় বসে আছেন, এশরাক পড়ে বের হবেন, আমরা এক পাশে গল্প গুজব করতেছি, তাও আগের কথা, আইয়ামে জাহিলিয়াতের বিভিন্ন কথা। আমরাও এশরাক পড়বো, তাসবিহ তাহলিল যখন পড়ে সাহাবী বলে আমরা এক পাশে কি করি, গল্প গুজব করি। নবীজি মাঝে মাঝে উঠা আমাদের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, আমরা হাসতাম, নবীজি আমাদের সঙ্গে হাসতেন। সুবহানাল্লাহ। পড়েন বুখারী শরীফ, তো আমার আব্বা লেখেন নাই, কোনো গোপন কিতাব না, দরবারের কিতাব না, সকল আব্বা পড়ে এটা। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা গল্প গুজব করতেছি, নবীজি এসে আমাদের সঙ্গে হাসাহাসিতে শরীক হইতেন। কেমন লাগতো তাদের। এক সাহাবী বলেন যে নবীজি বলছেন অমুকের থেকে সূরাটা শিখো, ওই সাহাবী বলেন নবীজি আমার নাম নিছে, হ্যাঁ আমার নাম নিছে, আল্লাহ সুম্মা বাকা, এই যে কান্না শুরু। হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস, হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন এক জায়গায় আনসার সাহাবায়ে কেরাম বসে বসে কান্নার কান্না। কি ব্যাপার, আজকে কয়েকদিন যাবত নবীজি তশরিফ নিয়ে আসেন না, নবীজি অসুস্থ, নবীজিকে আমরা দেখি না কয়েকদিন যাবত, এই জন্য তারা কান্না করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির ঘরে গেলেন, সালাম দিয়ে বললেন আনসাররা কাঁদতেছে, নবীজি আসছেন বাইরে, এটাই শেষ, এরপরে আর আসেন নাই, এটাই শেষ আসা। খুতবা পড়লেন, নসিহত করে বললেন শোনো, এই আনসাররা আমার অনেক সহযোগিতা করছে, আমাকে আশ্রয় দিছে, আমাকে নুসরত করছে, তারা যদি ভালো কিছু করে তোমরা তাদের ভালো কাজগুলো গ্রহণ করবা, যদি ভুল বিচ্যুতি করে কেউ ওগুলো নিয়ে সমালোচনা করবা না, তাদেরকে মাফ করে দিও। ফতে মক্কার দিন নবীজি কুরাইশের লোকদেরকে, মক্কাওয়ালাদেরকে গনিমতের মালের একটু বেশি অংশ দিচ্ছিলেন। ইবলিস তো ইবলিস মদিনার সাহাবীদের মনে এসে দিয়ে দেখলো উনি ওনাদেরকে বেশি দেয়, ওনার বাড়ি মক্কায়, মক্কার লোকদেরকে বেশি দেয়, আর তোমরা মদিনা, তোমাদেরকে একটু কম দিল। নবীজি এসে জিজ্ঞাসা করছেন তোমরা কি এমনটা ভাবছিলা? হাদিসের এবারত তারা কখনো মিথ্যা কথা বলতো না, তারা বলতো হ্যাঁ আমাদের মনে তেমন কথা আসছে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম, এখনো তরবারি শুকায় নাই, গনিমতের মাল তারাই বেশি পাইতেছে আর আমরা কম পাইতেছি। নবীজি বললেন মক্কাওয়ালারা গনিমতের মাল নিয়ে ঘরে যায়, যাক, মদিনাওয়ালারা তোমরা তোমাদের নবীকে নিয়ে যাও, তোমরা যেখানেই যাইবা, পাহাড়ে যাও, চূড়ায় যাও, আমি নবী তোমাদের সাথে আছি। তাদের খুশি কে দেখে। এই জন্য আমার ভাইয়েরা চরিত্রকে সুন্দর বানানোর চেষ্টা করি, আখলাক, ভাষা, আচরণ, ভুল হয় তো ক্ষমা চাই, ভুল হয়ে গেছে সেরকম আচরণ করি, নিজের অধীনস্থদের কাছেও কোনো না কোনো ভাবে নিজের আখেরাতটা সাফ রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল ফরমান। এখানে মাদ্রাসা হয়েছে, রওজাতুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, অনেক দিন পরে কমপ্লেক্স হয়েছে। আল্লাহ পাক যখন চান তখন হয়। যাকে আল্লাহ মাফ করবেন, কেমনি করবেন, তাকে দিয়ে কিছু ভালো কাজ করেন, তাকে দিয়ে কোনো না কোনো একটা কিছুর সঙ্গে যুক্ত করেন। একে মাফ করা যায় কেমনি? একটা মসজিদের সঙ্গে লাগাও, একটা মাদ্রাসার সঙ্গে লাগাও, একটা খেদমতে লাগাও, যে সারা জীবন করছে তো ভুল বিচ্যুতি, অথবা তার একটা কঠিন মামলা আছে, কেমনি কি করা যায়, অথবা তার বংশে কিছু আলেম ওলামা পয়দা করতে চান, এর জন্য তো একটা প্রসেস পদ্ধতি লাগবে, তখন আল্লাহ পাক তাকে মাদ্রাসার সঙ্গে যোগ দেওয়ার তৌফিক দিয়ে দেন। এটা লক্ষণ আল্লাহ তাকে মাফ করতে চান, আল্লাহ তাকে সম্মান দিতে চান, আল্লাহ তার বংশে আলেম বানাইতে চান। এগুলো এই হলো মাদ্রাসার খেদমত করার লক্ষণ।
অচিরেই দেখবেন আল্লাহ পাক তাদের বংশে এগুলো সব দিয়ে দিবেন। এই জন্য এই মাদ্রাসার জন্য ছাত্র দিয়ে, পয়সা দিয়ে, আদর মহব্বত দিয়ে, মাদ্রাসার সুপরামর্শ দিয়ে, মাদ্রাসার পক্ষে বলিষ্ঠ ভূমিকা দিয়ে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা মসজিদের জন্য খেদমতের তৌফিক দান করেন। সমাজে দুই চারজন লোক কখনো কোথাও এরকম বের হয়, ওই যে কোনো কারণে ওনার কাছে কোনো তথ্য ভুল কথা এরকম আছে, যা তা বলে বসে মাদ্রাসার ব্যাপারে। এমন কোনো ভাই যদি মিলে যায়, তো সকলে মিলে বুঝতে হবে আমাদের এই ভাই, উনি ভাই আগেও ছিলেন, এখনো আছেন, কোন না কোনো ভুল তথ্য ওনার কাছে আছে, অথবা কেউ তার মাথার মধ্যে কিছু ঢুকাইছে। এই জন্য তিনি বলেন তার কাছে আপনারা যাবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, দাওয়াত দিয়ে মাদ্রাসায় চা খাওয়াবেন, বাচ্চাদের ঢুলে ঢুলে পড়ার একটা দৃশ্য দেখায় দিবেন। দেখবেন ওই পাথরও গলে মাদ্রাসার খাদেম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আল্লাহ এত সুন্দর ফুল বাগান, আমি তো ভিতরে আসি নাই, এই ছোট্ট ছোট্ট বাবু, আরে আমার বাসার গুলো তো উজু ঠিক মতো করে না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা ফজরের নামাজ পড়ে, ফজরের 1 ঘন্টা আগে উঠে। ওই বাচ্চার দিলটাও বলবে ইনশাআল্লাহ। তখন সে বলবে, হ্যাঁ, এই দুনিয়ায় এত পাপাচারের পরেও যে গাছে ফল ধরে, সূর্য ঠিক মতো আলো দেয়, পানি এখনো পানির স্বাদ লাগে, এদের উসিলায়, আমাদের কারণে না, এরা আছে বলেই আমরা খাই। আল্লাহ এদেরকে সহি সালামতে ইজ্জতের সঙ্গে রাখেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক বড় মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। যারা পড়বে, পড়াবে, খেদমত করবে, দান করবে, আল্লাহ সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।